চাইতে হবে। এখন যদি তুমি তোমার বাবার কাছে চিপস না চাও তাহলে কি চিপস দিবে? তোমার ছোট ভাই যদি কান্না করে তাহলে দিবে না তারে? হ্যাঁ, সবাই কথা বলো, দিবে? হ্যাঁ, সবাই কথা বলে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। পড়ালেখার মনোযোগ বসার জন্য এইসব কথা বলা এক হিসেবে খুব গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারছি? যাদের মনোযোগ আসে না তাদেরকে বুঝতে হবে। তুমি বোঝো না, তোমাকে বুঝাইতে হবে। বুঝাইলেই তুমি জিনিসটা বুঝবা। উস্তাদজি আমাদেরকে মাঝে মধ্যে পিটান দেয় না? তোমরা উস্তাদজি বলো না, হুজুর বলো? হুজুর বলো। হুজুরা পিটান দেয় না মাঝে মধ্যে? হ্যাঁ, সবাই জোরে কথা বলো। পিটান দেয়? বকা দেয়? রাগ করে? আচ্ছা, কেন রাগ করে? ফাও। ধরো তুমি সুন্দর করে বসে বসে পড়তেছো, তোমার কি বলে দুষ্টমি করো, এরকম কিছু বলে? তুমি দুষ্টমি করলেই তোমার ধমক দেয়। সবাই আমার সাথে কথা বলবা। তুমি দুষ্টমি করলেই তো উস্তাদ তোমাকে ধমক দেয় নাকি? একটু বকা দেয় বা একটু পিটান দেয় নাকি? আচ্ছা, পিটান দেওয়ার পরে কি তুমি শয়তানি আর একটু বাড়ায় দাও নাকি একেবারে অফ হয়ে যায়? তার মানে কি এতক্ষণ দুষ্টমি করছে কে? শয়তান, তুমি না। এই শয়তান আসছে দেখেই উস্তাদজি ধমক দিছে। ধমক দিছে, শয়তান চলে গেছে, তুমি ভালো করে পড়তেছো। কথাটা কি বুঝাইতে পারছি? এখন তুমি তো বুঝতেছো না শয়তান কখন আসতেছে, বা তুমি শয়তানি করতেছো, বুঝতেছো না যে আমার গুনাহ হচ্ছে। কোরআন শরীফ খুলে আমি গল্প করতেছি, এটা যে আমার গুনাহ হচ্ছে তুমি বুঝতেছো না। বুঝতেছো? যারা ছোট বুঝতেছো না। তখন যে উস্তাদজি তোমাকে হেল্প করতেছে, হুজুর তোমারে কি বলতেছে? হেল্প করতেছে। একটু পিটান দিয়ে হোক, একটু বকা দিয়ে হোক, একটু হেল্প করতেছে, যেন তুমি কোরআন শরীফ খুলে বেয়াদবি না করো আল্লাহ পাকের সাথে। এখন ধরো তুমি বই পড়তেছো, এখন যদি তোমার কেউ এসে বলে ভাই কেমন আছেন, তাহলে তোমার কেমন লাগবে? মেজাজটা একটু খারাপ হবে না? বা তুমি দেখো পড়তেছো, আর একজন খালি বারবার খোঁচাইতেছে, ভাই ভাত খাইছেন? ভাই আজকে কি দিছিল? ভাই আজকে কি দিয়ে খাইতে আপনার সবচেয়ে বেশি পছন্দ? রাগ উঠবে না? হ্যাঁ। তো তুমি যে আল্লাহ পাকের কোরআন পড়তেছো, মানে কি আল্লাহ পাকের সাথে কি করতেছো? সবাই কথা বলো, কি করতেছো? কথা বলতেছো। তুমি যে কোরআন পড়তেছো, আল্লাহ পাকের সাথে কি করতেছো? কথা বলতেছো। সবাই জোরে বলো, বুঝো বিষয়টা, বুঝো, তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা শয়তানের সাথে যুদ্ধ করব। বুঝতে পারছো? তাহলে আমরা কি করতেছি? ধরো আল্লাহ পাকের সাথে তুমি কি করতেছো? কথা বলতেছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বলতেছো আর বলতেছো এই ভালো আছেন তো? আবার একটু পড়তেছো, আবার বলতেছো এই তোমার আম্মা আজকে কি আনছিল নাস্তা? আবার পড়তেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আজকে কিন্তু বিকালের পরে যাবো, এই ওদিকে যাবো। এই যে কথা বলতেছো আল্লাহ পাকের সাথে, আবার এদিক দিয়ে গল্প করতেছো। মানে তোমার আব্বুরে যদি বলে আব্বু একটু চিপস, এই দুষ্টুমি করো না আব্বু, চিপস এই তুই ওইদিকে যা, এই আব্বু এই আইনেন কিন্তু, এই ওইদিকে যা, ওইদিকে যা। দুইজনের সাথে একসাথে যদি কথা বলো, তাহলে কি বিষয়টা কি বিয়াদবি না? আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? বিষয়টা কি বিয়াদবি না? আগে একজনের সাথে কথা শেষ করতে হবে, এরপরে আরেকজনের সাথে কথা বলতে হবে। এখন তুমি এদিক দিয়ে কোরআন শরীফ পড়তেছো, আবার এদিক দিয়ে খোঁচাখুচি করতেছো বা দুষ্টমি করতেছো, বা আরেকজনের বলতেছো। আবার মনে করো হুজুর তাকাইলেছো, তুমি পড়তেছো, এই হুজুর দেখতেছে কিন্তু দেখতেছি, দুষ্টমি করতেছো। তাহলে কি আল্লাহ পাকের সাথে বেয়াদবি করতেছো না? এক হচ্ছে আল্লাহ পাকের সাথে কথাও বলতেছো, আবার মানুষের সাথেও মাঝখান দিয়ে কথা বলতেছো। এটা কি ভালো কাজ করতেছো? হ্যাঁ, তাহলে মানে একটা বেয়াদবি হচ্ছে। বিষয়টা এরকম না? তো এই যে এতগুলা চলনা বা এতগুলা সমস্যা করতেছে শয়তান, শয়তানের সাথে যুদ্ধ করা কি এখন আমাদের জন্য কি ফরজ? কারণ শয়তান কি বলছে? আল্লাহ আমি আপনার বান্দা সবগুলারে কি নিমো? জাহান্নামে নিমো অসা দিয়ে। আর আল্লাহ কি বলছে? আমার বান্দা যেটা মাপছে আমি একটু শ্রোতা পাইলে এটারে মাফ করে দিব, তুই পারলে নিস। বিষয়টা কেমন হইলো? একটু যুদ্ধ না? হ্যাঁ, তুই জাহান্নামে কটা ঢুকাইতে পারো, আর আমি কটা মাফ করে আমার বান্দাগুলার আমি জান্নাতে নিতে পারি। বুঝতে পারছো? আর আমাদের টার্গেট থাকবে কি? শয়তান আমাদেরকে কোনো অসহসা দিতে পারবে না। তোমার বাসার কথা মনে আসছে, তুমি আরো বেশি করে তেলাওয়াত করো। এই টেকনিক শোনো, বোঝো। ধরো তোমার একটা মনের শয়তানি আসছে, বৃহস্পতিবার ছুটি দিবে তো আজকে ওখানে যাবো। তুমি নিজে নিজে বলবে এই কিরে আমার এখন অসহসা দাও না, সব
আবার পড়া শুরু। বুঝতে পারছো? আবার মনে করো যে তুমি পড়তেছো হঠাৎ করে একটা ছাত্র তোমার বলতেছে, এই তুই একটা গল্প শোনা, আমার একটু ঘুম আসতেছে, এই একটু গল্প কাজ না, একটু শুনি। তখন কি বলবা? হ্যাঁ ওদিকে যাও, আমার পড়া আছে। এইটা হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ। এখন শয়তানটা তো তুমি দেখতে পারবা না। দেখতে পারবা? দেখতে পারলে কি ওরা কেউ তাজা রাখতো? শয়তানটা যদি কেউ দেখতো তাহলে কি তাজা রাখতো? হ্যাঁ, জেন্দা মেরে বলাইতো না। হ্যাঁ, তা যেহেতু দেখতে পারবা না, সেক্ষেত্রে কি করতে হবে? একটু কৌশল অবলম্বন করতে হবে, মানে তোমার ঠিক রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? শয়তানের সাথে লড়াই করতে গেলে আমাদের কার সাথে লড়াই করতে হবে? নিজেদের সাথে। কিদের সাথে? কারণ তুমি যে জিনিস দেখতেছই না, সেই জিনিসের সাথে তুমি কেমনে কি করবা? কিছু করার আছে? হ্যাঁ, তোমার মনের ভিতরে অসহসা দিতেছে, এখন কি মন কি কেটে ফেলাইবা? কলিজা কেটে ফেলাবা? পেট কেটে ফেলাবা? না, তোমার ঠিক হওয়া লাগবে। বুঝতে পারছো? তুমি সবক, এই সবাই আমার দিকে বুক টান টান করো। তুমি সবক পড়তেছো, কি করতেছো? সবক পড়তেছো, কিন্তু তোমার মনে মনে একটা শয়তানি আসছে, আরে বিকালে যদি আরেকটু সময় পাইতাম তাহলে আরো 4-6 মারতাম, আর একটু সময় পাইলে আরো 4-6 মারতাম। এটা মনে আসা মাত্রই বলবো, তাড়াতাড়ি এখন পড়া আছে না, সবক ইয়াদ করতেছি না, বাস নিজেই করবা। তুমি একটা গুনার কাজ করতেছো ক্লাসে বসে, তখন কি বলবা? আরে আমার তো আল্লাহ দেখতেছে। তুমি বলবা, কিরে তোর আল্লাহ দেখে না? মানে নিজে রিকভারি করবা। নিজে মনে করবা আমার মন একটা, আমি একটা, দুইজন ব্যক্তি। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ওস্তাদজিরে পাহারা দিবা, হুজুরে পাহারা দিবা, হুজুর আসতেছে, হ্যাঁ হুজুরে দেখবা, আসলেই ভালো করে পড়বা। এটি কিন্তু শয়তানের অসহসা। শয়তান কিন্তু নেক্সট সূরাতে সবচেয়ে বেশি ঢোকা দেয়, ঠিক না? তোমার কি বলবে? সবার সুন্নত শেষ, তুই যদি এখন বড় একটা পৃষ্ঠা ধরো বেটা, সবাই কি কইব? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে দরবেশ। তখন তুমি কি বলবা? কোনো কথা নেই, চুপ, এক পৃষ্ঠাই পড়ো। মানে তোমার মনে যখন শয়তানি কথাবার্তা আসবে, তখন তুমি তার বিপরীত চলে যাবা, মানে যুদ্ধ করবা বিপরীত। তোমার যদি কেউ গুলি করে তাহলে তুমি বলবা, ভাই এই যে সেন্টটা খুলে দিলাম, দেন আরেকটা দেন, এটা বলবা? হ্যাঁ, কি বলবা? হ্যাঁ, তোমার একটা দিলে কি করবা? তুমি আরেকটা দিবা না? ঠিক এইভাবে তোমার মনে কোনো কিছু খারাপ ধারণা আসবে, তুমি পড়তেছো, এই খুব খেয়াল করো, উপর দিকে থাকো, বুক টান টান করো। তোমার মনের ভিতরে শয়তানি আসছে যে আমি এখন সবক না পড়ে কি করব? ফজরের আগে উঠবো 3টা বাজে, একা বসে সবক পড়ে ফেলবো, তারপরে সবার আগে আমি সবক দিব। এইটাই হচ্ছে শয়তানি, এইটাই হচ্ছে শয়তান তোমার নেক্সট সূরাতে ঢোকা দিয়েছে। শয়তান তো তোমার বলে নেই, বলছে যে এখন পড়ার দরকার নাই, কালকে পড়িস, এখন বলছে কিছু। তোমার নেক্সট সূরাতে ঢোকা দিছে কি এখন পড়ার দরকার নাই, ফজরের আগে 3টা বাজে উঠবো, ওই সময় আল্লাহ পাক কবুলও করবে, ওই সময় তাড়াতাড়ি পড়লে সবক ইয়াদ হবে, আবার সবার আগে সিরিয়াল ধরে পড়া দিব। এটা কি শয়তানের নেক্সট সূরাতের ঢোকা? কারণ ফজরের পরে তুমি যখন ফজরের আগে উঠবা, তখন তো তোমার একটু ঘুমের জিম্পি আসবে বা একটু খারাপ লাগতে পারে, তখন কি পুরোপুরি 1 পৃষ্ঠা সবক ইয়াদ করা সম্ভব? তখন যাই কি হবে জানো? তুমি যখন মাগরিবের পরে পড়তে যাবা না বা পড়বা না, শয়তানের দিকে তুমি যখন ধাবিত হয়ে যাবা বা শয়তানকে তুমি যখন জিতাই দিবা, তখন তোমার কি হবে জানো? সবকটা তো তুমি পড়লা না, ফজরের জন্য রেখে দিছো। ফজরের টাইমে তোমার সর্বোচ্চ 5 লাইন 10 লাইন ইয়াদ হবে, সর্বোচ্চ 10 মিনিট তুমি ভালো করে পড়তে পারবে, এরপরে তোমার শরীর ক্লান্ত শুরু হবে বা ব্রেন খোলা থাকবে 5 মিনিট। এই 5 মিনিট বা 10 মিনিট তুমি ভালো করে কয় লাইন পড়তে পারবা? এর মাঝখানে দেখবা যে ফজরের আজান দিয়ে দিচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, নামাজের টাইমও শুরু হয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? তখন সে কি করবা? ওই যে শয়তানের ঢোকায় পড়ে গেলাম। এই কারণে আমরা কি শয়তানের সাথে যুদ্ধ করব নাকি শয়তানের কথা মতো মাঝে মধ্যে কথা শুনবো? কোনটা? শয়তানি, মানে তোমার মনে কোনো খারাপ শয়তানি আসবে, তুমি যুদ্ধ ঘোষণা শুরু। তুমি নিজে কি কখনো মন দিয়ে বলছো বা মুখ থেকে বলছো, আরে আজকে যদি একটু সময় পাইতাম তাহলে আরো 2 ছক্কা দিতাম? একা কি কেউ কথা বলা সম্ভব? হ্যাঁ, একা কথা বলা সম্ভব? তার মানে তোমার একা মনের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা আসে না?
এটা করাই কে? জোরে কে করায়? এই শয়তানের সাথে বিপরীতে যুদ্ধ করবে কে? আকাশ থেকে ফেরেশতা আসবে? তুমি নিজে। কথা বুঝাইতে পারছি? মনোযোগ পড়ার মধ্যে না আসার কারণই হচ্ছে একটাই, যেটা তুমি শয়তানের সাথে যুদ্ধ করতে পারতেছ না। শয়তান তো আমাদের প্রকাশ্যে কি শত্রু, আমরা ওকে দেখি না, কিন্তু ও তো আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে নিছে। এটা তো বিশাল শয়তান, এই কারণেই সে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে নিছে মানুষজন আমার দেখতে না পারে, মানুষজন আমার ধরতে না পারে, আমি যেন মানুষের রগে রগে করতে পারি। কথা বুঝতে পারছো? রগে রগে সিরাজ সিনায় যেন আমি তারা ঢোকা দিতে পারি, এটা আল্লাহ পাকের কাছ থেকে সে অনুমতি নিয়েই নিছে। এই কারণে আমি আর তুমি পারবো না, এই কারণে কি করব? যুদ্ধ করতে পারবো ইনশাল্লাহ। ও যেটা বলবে তার উল্টাটা করবো। কথা বুঝতে পারছি? তাহলে শয়তান যেটা করবে তার কি করব? উল্টাটা করবো। ধরো উস্তাদ জি আজকে তোমার মারছে, দেখবা তোমার বন্ধু বান্ধব 2-3 জন হয়ে গেছে অলরেডি। তাই আমার কথা শুনো, তোমারে একজন উস্তাদ মারছে বা একজন হুজুর মারছে, তখন তোমার বন্ধু বান্ধব কয়জন হয়ে যাবে? 2-3 জন হয়ে যাবে তোমার বুদ্ধি দেওয়ার জন্য। এই 2-3 জনই শয়তান। ওরে নেক্সট ওরে তো ঢোকা দিচ্ছে শয়তান। কি একটা? আজরাইল আলাইহিস সালাম কয়জন? আজরাইলের সদস্য আছে অনেক। জান কবজ করে কি একজন? জান কবজ করে শত শত ফেরেশতা, কিন্তু একজন হচ্ছে লিডার। এই শয়তানও শত শত শয়তান, কিন্তু লিডার হচ্ছে একজন। কথা কি বুঝাইতে পারছি? এক জাহাজে যদি 1 মিনিটের মধ্যে 20 জন মারা যায় নৌকায়, এক আজরাইলের পক্ষে সম্ভব একই সেকেন্ডে, একই মিনিটে, একই ধারায়, একই সময়, একই টাইমে জান নেওয়া? এই কারণে তার আন্ডারে অনেক ফেরেশতা কাজ করে, যারা জান কবজের কাজ করে। কথা বুঝাইতে পারছি? তো শয়তানেরও কিছু দল আছে, যে শয়তান যেটা লিডার, ওটা ওইখানে আজকে মাদ্রাসার পোলাপান ওই যে খেলতেছে, যা চলে আসে 5 জন 6 জন। তখন তোমার যদি উস্তাদ যে পিটান দেয়, হুজুরের পিটান দেয়, তখন কি করবে? ওই 2-3 জন চলে আসবে, কারণ ওই 2-3 জনের শয়তানে অসহসা দিবে। আর ওই 2-3 জন তোমার এসে বলছে তোরে মারছে, আর কাউরে পাইল না রে, তোরেই খালি মারে। এই যে প্রথম শুরু হয়ে গেছে। তোর সাহস থাকলে তুই তোর আব্বার কাছে বিচার দিস, দেখি তুই হুজুরে কি করতে পারস। আছে না? এই কথাটা কার মুখ দিয়ে বের হবে? আমাদের মুখ দিয়ে বের হওয়া সম্ভব? কার মুখ থেকে বের হয়? শয়তানের মুখ থেকে বের হয়। তখন তুমি কি বলবা? তুই ভালো কথা কইছ। তখন কি চিন্তা করবে শয়তানে? আবার তোমার কি ঢোকা দিবে জানো? 10 জন যেদিকে যায় তুমিও সেই দিকে যাও। 10 জন যদি তোমার ভালো বলে, 10 জনের ভালোই তুমি সবচেয়ে ভালো। শয়তান তোমার এটা বলবে না? 10 জনের বুদ্ধি তুমি একই বুদ্ধি পাইছো, এই বুদ্ধি দিয়ে তুমি কাজ করো, তখন শয়তানে তোমার আবার এই নেক্সট রোতে কি করবে? ঢুকা দিবে। তখন তুমি যাই আবার বাপমার কাছে বিচার দিবা, এই শেষ, কাম শেষ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইগুলা কোনো রকম ভাবে আশ্রয় দেওয়া যাবে না শয়তান। এগুলো সবই হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? এই দুনিয়া থেকে তোমরাই শুধু ভালো মানুষ। হ্যাঁ, কে বলছো ভালো মানুষ না? খারাপ মানুষ আছে না বাহিরে? এরা কি মাদ্রাসা পড়তে পারছে? তার মানে কি তোমরা ভালো মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে বাছাই করে আনছে। তাহলে তোমাদের পক্ষে এই রকম ভাবে উস্তাদের বিরুদ্ধে বা হুজুরের পক্ষে বিপক্ষে কথা বলা সম্ভব? তার মানে কাজ করে কে? শয়তান। আর যেগুলো বাহিরে শয়তানি করে, এগুলোর তো আল্লাহ কি বলে, শয়তান তো এমনি আঙ্গুল একটা দিয়ে রাখছে, চাবি ঘুরাই দিছে সকালে, বাস এটা চলতেই আছে। আর তুমি তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেই গায়ে শয়তান ধরে জায়গা, আবার একটু পরে আয়, আবার চান্স খোঁজে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এবার সবাই একসাথে আমার সাথে বলো, যদি ক্লাসের টাইমে শয়তানি কোনো রকম মনোভাব বা শয়তানি কোনো অসহসা বা শয়তানির কোনো বা মিথ্যা বা খারাপ কোনো কথা যদি মনের ভিতরে কাজ করে, তখন আমরা কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, এরপর একটা ধাক্কা দিব, যা শেষ। কথা বুঝাইতে পারছি? এই যুদ্ধটা করতে পারবা সবাই? এই যুদ্ধটা করতে পারবা সবাই? তোমারে শয়তানে কথা বলা যাবে না। তোমারে শয়তানে ঢোকা দিবে, আজকে সবক পড়ার দরকার নাই, কালকে 2 পৃষ্ঠা একসাথে দিস। তুমি কি বলবা? আমার খেয়ে দেয় কাম নাই, আমি কালকে 2 পৃষ্ঠা দিব, আমি আজকে 1 পৃষ্ঠা দিব, কালকে পারলে 2 পৃষ্ঠা দিব, কিন্তু আজকে 1 পৃষ্ঠা দিস। তুমি এখান থেকে যাও। কথা বুঝাইতে পারছি? কি বলবা? কেউ আইসে বলবে না, কিন্তু তোমার মনের ভিতরে কাজ করবে
আজকে 1 পৃষ্ঠা দেওয়ার দরকার নেই, আজকে 7 সবক না হইলে কি হয়েছে, 7 সবক তো প্রতিদিনই আহে, কালকে দিস, কালকে দিবনি, আজকে থাকি একটু পলায় থাকি, একটু বাথরুমে যায় ছুটি নিয়ে পলাই থাকি। হ্যাঁ, হুজুর জিজ্ঞেস করলে হুজুর আজকে অনেক মাথা ব্যথা। এই কথাগুলো যখনই তোমার কাজে দিবে বা যখনই তোমার মনের ভিতরে আসবে নেগেটিভ কথা, তখনই তুমি ভাববা কি শয়তান ভিতরে প্রবেশ করছে। কথা বুঝাইতে পারছি? তখনই তুমি কি করবা, এই যা আজকে 7 সবক দিই ছাড়ব, দেখি আমার কে ঠেকায়। কথা কি বুঝাইতে পারছি বাবা? সবাই বুঝতে পারছো? প্রথম কাজ হচ্ছে শয়তানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, কারণ এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন। এর উপরে কি অন্য কোনো বই আছে বা কিতাব আছে? কোন কোরআন আছে? তাহলে এটার মাঝখানে তো শয়তান তোমার ঢোকা দিবেই। এই কারণে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে বুঝতে পারছো তোমার সমস্যার সমাধান কি পাইছো? মনোযোগ এইভাবে আসবে, যত আসুক এটা সরাই দাও। কালকে থেকে মনোযোগ না আসলে আমি দায়ী। কিন্তু কথা একটাই, যখনই তোমার মনের ভিতরে কোনো খারাপ কাজ করবে, তুমি সাথে সাথে বলবা ধর যাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার পড়া শুরু করবা, দেখবা ইনশাআল্লাহ ইয়াদ আসবে। কথা বুঝাইতে পারছি? এটা করো, দেখবা ইনশাআল্লাহ ক্লিয়ার। আর কেউ আছো? আর কেউ আছো? আর কেউ নেই? ঠিক আছে, একজন দাঁড়াও, একটু প্রশ্ন করি। কি পড়াশোনা ছিল আমাদের? পড়া কি সবার শেষ হয়েছিল? সবার পড়া নিয়েছিলাম? আচ্ছা দাঁড়াও, একজন দাঁড়াও। কোন সূরা পড়া ছিল? পড়ো, তুমি দাঁড়াও। পড়া দিচ্ছ? হ্যাঁ, সাদা জামা পড়া দিচ্ছ আমারে? তুমি 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 এই যে হ্যাঁ হ্যাঁ তুমি, আরে মোটা করে এই যে তুমি, হ্যাঁ ধরো। কোন সূরা পড়া ছিল? বলো।